ভাই বন্ধুগণ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন একটা প্রতিবেদন নিয়ে চলে এসেছি। আর কিন্তু ভিডিও হয়তো একটু সমস্যা হতে পারে, কেননা মাইক্রোফোন নেই। আমি অলরেডি চলে এসেছি আমার দেশের বাড়িতে, আমার ছোট আব্বার বাড়িতে। তো একটা জিনিস আপনাদের মাঝে তুলে ধরতে চাই। আমাদের এই দেশের বাড়িতে না, এদিককার যে বুজুর্গরা আছে গ্রাম অঞ্চলের, এনারা বলে যে আমাদের এখানে মালদা আমটাই হয় না, আর বিদেশি আম তো দূরের কথা। তো আমি জোর করে কিছু গাছ আমি বসাই দিয়ে গেলাম আমার ছোট আব্বার এই মানে বাগানে, তো বাড়িতে। তো সেটা আপনাদের মাঝে একটু তুলে ধরতে চাই। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো সেই থাইল্যান্ডের বিখ্যাত ব্যানানা ম্যাঙ্গো। এর ভিতরে কিন্তু আটির ভাগ একদমই পাতলা, আটি না থাকার মতো। আর এর বিষয় হলো এর ভিতরে যে আপনার ফাইবার, একদম ফাইবারই নেই, ফাইবারলেস আম বলতে পারেন আপনারা। তো এটা একটা ভীষণ একটা কমার্শিয়াল ভ্যারাইটি। ওপরে কিন্তু প্রচুর আপনার বলি ছিল, তো ওপরে আপনার ওগুলো ফলগুলো দাঁড়ায়নি। আর যতটুকু এই কিন্তু মানে প্রথম বছরেরই ফল। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আর আপনারা দেখছেন ইমন নার্সারি। তো আজকে আপনাদের মাঝে সুন্দর একটা প্রতিবেদন নিয়ে চলে এসেছি। আর কিছু মানুষদের পরিচয় করে দেই। আমার দেখতে পাচ্ছেন, এটা হলো আমার ছোট আব্বা, আর পাশে আছে আমার এক বাবু। তো কিছু আপনাদের মাঝে শেয়ার করতে চাই। আমাদের এই জায়গা যে বুজুর্গরা যে বলে যে আমাদের এখানে বিদেশি ভ্যারাইটি আমগুলো হবে না, তো তার প্রমাণ আপনাদের দিতে চাই। ছোট, প্রথমে তো তুমি লাগাতে চাচ্ছিলে না? না আমি লাগাতে চাচ্ছিলাম না, বললে বিশ্বাস করে লাগাও দেখি কিরকম হবে। তা আল্লাহ দেশে তো এই কিন্তু এরা প্রথমবারই ফলন। তা এই আমটা এইসব প্রথমবারই ফলন। তা আমি এটা আম কাউন্টিং করেছি 15 থেকে 16খানা আম আছে এতে। তো এই আমটার ঐতিহ্য বলি দেয়, আম একটা কিন্তু 400 থেকে 500 গ্রাম অব্দি ওয়েট হয় এই আমটা। আরো একটা জিনিস এই আমের বলি দেই, এর ভিতরে কোনো ফাইবার নেই কিন্তু, মানে সিউডে নেই। আরো এর ভিতরে কিন্তু আটি নেই। তোমার শুনলে হয়তো অফিস হওয়া, আটি নেই এর ভিতরে। মানে আটি নেই বলতে সামান্য বলতে গেলে আটিটা এরকম দুশুদ পাতলা এর আটি। যদি আপনি এর যতগুলো আম আছে সবগুলো আম যদি কেটে পাকা মানে কেটে ফেলাও, কাটার পরে যদি প্রত্যেকটা আমের আটি চেক করো, তো প্রত্যেকটা আটি পাবো এরকম পাতলা। হ্যাঁ। আর এই আমটার নাম হলো ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা মানে কি? কোলা। কোলা আম, তার মানে আমরা কোলার মতো লম্বা লম্বা। এই আমটা কিন্তু এখনো এতটা লম্বা হবে, আর এখনো ঠিক এরকম মোটা হয়। মানে একটা আম 500 গ্রাম ওয়েট হবে। হ্যাঁ। তো তোর কাছে মল্লিকা এই আমের প্রথম বছরে যদি এই ফলন হয়, আরো কিন্তু এই আমের গাছের গোড়াটা লাইন করা হয়নি, কোনো খাবার কিছুই পরিচর্যা করা হয়নি, বিনা পরিচর্যায় কিন্তু এই আম ধরেছে। আরো যদি এই গাছটা যদি আমরা একটু পরিচর্যা করি, একটু সার জল দেই, তাহলে কিন্তু আরো উচ্চ ফলন দেবে। তোর কথা তুমি বিশ্বাস করলে তো এইসব আমগুলো আমাদের এখানে হবে না। দেখুন, এই যে আমটা যদি আপনারা দেখেন, এইখানে কিন্তু কলপ করা। তো এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু আমাদের দেশি যে আটির আম গাছ, আমরা বাংলা বলি আটির আম গাছ, মানে বীজের সিডলিং প্ল্যান্ট। এই সিডলিং প্ল্যান্টের রুট স্টক কিন্তু এটা। আর তার উপরে এর কিন্তু সায়েন্স জুড়িয়ে দেয়, এইটা হলো ব্যানানা ম্যাঙ্গো। তাহলে শুধু ব্যানানা ম্যাঙ্গো না, এখানে কিন্তু আরো প্রচুর আরো অন্য জাত আছে, সেসব জাতে এখন অব্দি হয়তো ফল আসেনি, আগামী দিনে আসবে। তো আসুন আরো কিছু জাত পরিচয় করে। এই একটা ভ্যারাইটি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু এবার ফল দাঁড়ায়নি। তো দাঁড়ায়নি বলে এই নয় যে ভ্যারাইটিটা খারাপ, এটাও কিন্তু ভীষণ একটা নাম করা ভ্যারাইটি। আপনারা অনেকে চিনবেন এই ভ্যারাইটি নাম বললে। সেটা হলো বাংলাদেশের গৌরমতি আম। কোনটা? না, ওটা হাড়ি ভাঙা না। এই দেখো হাড়ির মতন গোল। না, ওটা হলো তোমার একটা ফল আছে, দেখাচ্ছি আমি ওটা কি আম। তো এটাও কিন্তু একটা নাম করা আম, সেটা হলো আপনার গৌরমতি। তো আসুন আরো একটা গাছে আম ধরে আছে, সেই আমটার সাথে আপনাদের পরিচয় করাই। এই একটা আম পরিচয় হচ্ছে আপনাদের, আমাদের দেখবেন হিমসাগরের সাথে টক্কর নেওয়া ভ্যারাইটি, একেবারে হিমসাগরের মতো দেখতে। এটা কিন্তু একটা উচ্চ একটা ফলনশীল জাত। এবার হয়তো ফল একটা এসে কিন্তু পড়ে গেছে, কিন্তু এ কিন্তু ভীষণ ধরন। আর এ একটা মানে বর্তমানে একটা বাণিজ্যিক ভ্যারাইটি, সেটা হলো আপনার বাড়ি 4। তো বাড়ি 4 আম আপনারা দেখলে বুঝতে পারবেন, একটাই কিন্তু আম দাঁড়িয়েছে এবার। তো বাড়ি 4, আর তার পাশেও একটা আমরা ছোট একটা গাছ লাগাই দিলাম। এটা হলো আপনার নামডাকমাই সিমং, যেটা হলো নামডাকমাই পাপিল বলি থাকি। ভীষণ একটা কালারফুল আম। এই আমটা আপনার 800 থেকে 1200 অব্দি ওয়েট হওয়ার ক্ষমতা রাখে। তো দেখা যাক আগামী দিনে এর ফলন দেখবো কেমন। তো এই দেখুন, এখানে কিন্তু প্রচুর দেশি আম গাছ। যদি দেখেন আপনার হিমসাগর, ভীষণ বড় বড় আম গাছ আছে এখানে, হিমসাগর আম। তারপরে এদিকে আসুন, এটা দেখতে পাচ্ছেন আমাদের দেশের বাড়ি, এটা কাঁঠাল গাছ, মানে দেশি কাঁঠাল। এই কাঁঠাল কিন্তু আপনার কলবেন না, এ কিন্তু আপনার বীজের গাছ, মানে দানার থেকে কাঁঠাল। হ্যাঁ। তো দেখুন কাঁঠাল কিন্তু এখান থেকে প্রচুর হার্ভেস্টিং কিন্তু হয়ে গেছে, আর যা আছে আছে। আবার এদিকে আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। এটা হলো আমাদের দেশি যে হিমসাগর আম, সেই দেশি হিমসাগর আম গাছ। তো এরও কিন্তু ফলন খারাপ না। এই ফলনটা আমরা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণে ফলন। আর এবছর জানেন আমাদের দিকে প্রচন্ড হারে ঝড় বৃষ্টি,
তারপরে যে সময়টা আপনার মুকুল ফুলি কনভার্ট হবে সেই সময়টায় আপনার ভীষণ আকারের কুয়াশা। তো প্রথম মেন যে উদ্দেশ্যটা ভিডিও করার উদ্দেশ্য সেটাই আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন প্রচুর কিন্তু আমার ছোট বাগ কিন্তু প্রচুর আনারস চাষ করে। হ্যাঁ, তো আনারসের কালার দেখলে বুঝতে পারবেন। চলুন আরও দেখে আনারস। এই ভিডিওটি করার মতলব হলো কিন্তু আমার নার্সারি গাছ বিক্রি করার উদ্দেশ্যে কিন্তু ভিডিও না, এটা কিন্তু আমি আজকে গাছপ্রেমিক লোক, গাছ ভালোবাসি বলে এই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে দেখুন কী হারে সব আনারস ধরে আছে। হ্যাঁ, প্রচণ্ড হারে। এখন তো আনারস সাইজ ছোটো, সবে সব ফল এসছে। আর এর আগে একবার এসেছিলাম, প্রচুর দেখুন এখানে প্রত্যেকটা গাছে গাছে সব আনারস ধরে আছে। এ তো আপনার সবে টেলার দেখালাম, আরও কিন্তু প্রচুর ওদিকে ঝাপ আছে। তো আসুন আর ঘুরতে দেখাই। এগুলো নিয়ে গেলে হবে। এই দেখুন আরেকটা জিনিস বলি, দেখুন এখানে দেখতে পাচ্ছেন ছোট সব আনারস গাছ। এই গাছ কিন্তু যদি আপনার এরকম যদি রুই দেন না, এ কিন্তু ইতি কিন্তু আনারস হয়। হ্যাঁ, এইতে কিন্তু আনারস হয়। তো আজকে কিছু আমি নিয়ে যাবো। হ্যাঁ, আর যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা একটু জানাবেন, যাদের যদি দরকার থাকে আমার বলবেন, আমি পাঠিয়ে দিতে পারবো। তো এরকম গাছ আপনি যদি একটা টবে ক্যারেটে যদি লাগান তা আনারস পেয়ে যাবেন। হ্যাঁ, তো আসুন দেখি। এই একটা গাছ, তো কি আর দেখুন সব ফল ধরে আছে। দেখুন এটা হলো সেই আমাদের দেশি ভ্যারাইটি। মানে আমাদের একদিকে যখন আম ছিল না, এই এক সময় রাজা, এইটি হলো আপনার মার্কেট জুড়ে নিয়েছে এক সময়, এখনো মার্কেট আছে সেই হিমসাগর আম। এখানে দেখুন কি আর সব আনারস ধরে আছে লাইন ভোট। যদি আপনারা দেখেন না, এখানে লাইন ভোট আনারস। এখানে দেখুন মাটিতে আম গোড়াগড়ি খাচ্ছে। হ্যাঁ, এই দেখুন দেখতে পাচ্ছেন, দেখুন এই দেখুন লিবি দেখুন হাতে তুলে দেখছি, মানে মাটিতেই সব গোড়াগড়ি খাচ্ছে আম। তো এই ভিটির বাড়িটা কিন্তু প্রায় 2 বিঘের মতো। তো আসুন আপনাদের আরও দেখাই শুধু আনারস। আনারস কাকে বলে একটু দেখুন। তো আমি ভিডিওটি স্কিপ করছি না, প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন, অনেক কিছু মজার ইন্টারেস্টিং ভিডিও পাবেন এতে। আপনারা যারা এখনো ছাদ বাগানে আনারস লাগাননি, কি কমার্শিয়াল হিসেবে চাষ করতে যাচ্ছেন আনারস, অবশ্যই আপনারা এই ভ্যারাইটিটা লাগাতে পারেন। এর কালার যেমন আর খেতে যেমন তো ভালো। আর বিশেষ করে এই আনারসের কিন্তু প্রচণ্ড হারে শরীরের পক্ষে ভীষণ একটা প্রোটিন জিনিস। যাদের আপনার পেটে পাথর, যাদের পয়জন কেটে দেয়, মানে পেট পরিষ্কার করে আনারস কিন্তু ভীষণ একটা মানে উপকারী ফল। একটা আছে তো আম্রপালি। তো এই একটা গাছ আছে দেখুন, এটা হলো আপনার আমাদের যে আম্রপালি আম, ভীষণ একটা মিষ্টি টেস্টফুল আম, সেটা হলো আপনার আম্রপালি। এই দেখুন হিমসাগর আম, সাইজ দেখতে পাচ্ছেন হিমসাগরের। হ্যাঁ, বিগ সাইজ হিমসাগর। গাছটার বয়স কিন্তু বেশি না। আপনারা দেখতে পাচ্ছেন আমি কোনখানে বসে আছি। তো এখানে চতুর্দিক যদি শুধু নজর শুধু দেখেন, শুধু আপনার আনারস আর আনারস। মানে এর যে এত ফলন, প্রত্যেকটা গাছে আপনি একটা গাছে আপনার মিস হয় না, মানে ভীষণ আকারে আপনার আনারস ধরে আছে। এটা কিন্তু আপনার বাণিজ্যিক হিসেবেও কিন্তু চাষ করতে পারেন, বাণিজ্যিক হিসেবে কিন্তু একটা লাভবান ভ্যারাইটি। এই আনারস না, একটা আনারসের পিস নিম্ন আপনার 20 টাকা, তার উপরে 20, 30, 50, 40, 60, 80, মানে আপনার মার্কেট হিসেবে আনারসের দাম হয়ে থাকে। তো এই আনারস একটা আনারস আপনার 500 থেকে 1 কিলো করে ওয়েট হওয়ার ক্ষমতা রাখে। তো আমি এই আনারস 1 কিলো অব্দি পেয়েছি ওয়েট, তার উপরেও কিন্তু ওয়েট হওয়ার ক্ষমতা রাখে। আর আনারস কিন্তু ভীষণ বিগ সাইজ হয়। আর আনারসের বিষয়ে আপনাদের আর কিছু বিস্তারিত আপনাদের খুলে বলবো না, কিন্তু প্রচুর হলো আনারসের প্রোটিন জিনিস। তো এখানে যদি আপনারা দেখেন নজরুল আনারস। তো আসুন আরও কিছু আমরা দেখতে পাবো। শুধু আপনাদের আনারস বলে না, আমার দেখবেন আগামী বছর একটা ভিডিও দিয়েছিলাম, শর্ট ভিডিও। তো এখানে সবে মাত্র ওল গাছ আপনার সবে মাত্র রোপণ করা হয়েছে, সবে বেড়ে উঠতেছে। এই ওল গাছ একটা কিন্তু 5 থেকে 6 ফুট অব্দি হাইট হয়ে থাকে। আর এই ওলের সাইজ আপনার একটা ওলের সাইজ 5 কিলো, 7 কিলো, 8 কিলো, 10 কিলো অব্দি একটা ওলের ওয়েট হয়ে থাকে। তো সবে মাত্র গাছগুলো হচ্ছে একটা গাছ কিন্তু 5 ফুট 6 ফুট হাইটের ওল গাছগুলো হয়। তো সবে ওল গাছের সব চারা বেরোচ্ছে এখানে। তা পরবর্তীতে এসে আবার একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। শুধু ওল বলে না, এখানে এমন কোনো সবজি নেই যে এখানে হয় না। এই যে সবজিগুলো দেখছেন, এগুলো কিন্তু আপন ইচ্ছা হয়েছে যাবে। মানে আমার ছোটো বানা এখানে রই না, কিন্তু এর যে বীজ, আপন ইচ্ছায় বীজ পড়ে কী পরিমাণে দেখুন। এই গাছগুলো আপনারা চেনেন কিনা, এটা হলো সেই আপনার ঘেটকুল বলা হয়, আমরা ঘেটকুল বলি। আপনারা এর নাম কি বলেন সেটা আমার কমেন্টে জানাবেন, অবশ্যই জানাবেন আপনারা।
তো দেখুন এটা কিন্তু একটা সবজি হিসেবে আমরা খাই রান্না করে, সেটা হলো আপনার ঘেটকুল। তো কী হারে দেখুন এখানে ঘেটকুল কী পরিমাণে আপনার ধরন কী হারে ফেলি আছে দেখুন। তো শুধু আপনার এখানে সবজি বলে প্রচুর ফল ফুল এখানে হয়ে থাকে। তো আসুন আমরা ওদেরটা যাওয়া যাচ্ছে না, ওই সাইডে যাওয়া যাবে। আপনাদেরকে একটা জিনিস দেখাই আপনাদেরকে, আপনারা হয়তো সেই জিনিসটা অবশ্যই খেয়েছেন, কিন্তু এখনও কীভাবে তো হয় আপনারা হয়তো দেখেননি। এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন এটা কী গাছ জানেন? এটা হলো সেই চুবড়ি আলু বলি আমরা, চুবড়ি আলু যেটা আমরা রান্না করে খাই, ভীষণ টেস্টি। এই সেই চুবড়ি আলু গাছ। আর চুবড়ি আলুর এই চাংটা যদি আপনারা দেখেন কমসে কম 5 থেকে 6 কিলো হতে পারে এই চাংটা, এই সাইজটা। হ্যাঁ, এত এত পরিমাণে বড় হয়। তো দেখি এর আছে কি না ছোটোবার বলুনি, ভীষণ বড় হয় এই চুবড়ি আলুটা। তো এখানে কিন্তু প্রচুর চুবড়ি আলু গাছ আছে, আপনাদেরকে যদি দেখায় এখানে দেখুন ছোটাব্বা সব রোপণ করে কিনি। হ্যাঁ, এ কিন্তু একটা 5 থেকে 6 কিলো অব্দি একটা চুবড়ি আলু ওয়েট হয়ে থাকে। তো দেখুন লিপি কোলে উঠে বসে আছে, এখানে আসতে গেলে যে আনারসের যে কাটা হয় না, এই কাটা কিন্তু পায়ে লাগলে ভীষণ জ্বালা করে, তাই জন্য চলে আসে। এই লাইনগুলো দেখুন সব আনারস আর আনারস। হ্যাঁ, এটা কিন্তু এই যে আনারসটা আপনারা দেখছেন, এটা কিন্তু একটা আলাদা প্রজাতি। আমাদের যে আনারগুলো খায় সেগুলো বলে হলো বেনারস, কিন্তু এই যে ভ্যারাইটিটা এটা হলো আমাদের আনারস আর বেনারসের যে ক্রস পলিনেশন করে এটা তৈরি করা। তো এর কালারটা আপনারা দেখলে বুঝতে পারবেন, এর কালারটা কিন্তু আলাদা রকম, বুঝতে পারছেন, পুরো রেডিশ কালার। এইটা কিন্তু এই আনারসটা মার্কেটে বিদেশি আনারস বলে বিভিন্ন জায়গাতে দেখুন বিভ্রান্ত করে বিক্রি করছে। তা ভাই ঠকবেন না, যাদের এরকম চারার দরকার, যারা একটা ধরুন 10 কাঠা কি একদিকে জায়গা আপনার কমার্শিয়াল হিসেবে ফার্মিং করতে চাচ্ছেন, অবশ্যই ইমুন্নার সাথে কন্ট্যাক্ট করবেন, প্রচুর হারে চারা পাবেন। ইতিমধ্যে আমার এক বন্ধু, সে কলেজ বন্ধু, সে বলেছে আমি 10 কাঠা জায়গা আনারস চাষ করবো। তো দেখি আমার ছোট বড় সাথে বলি দেখি চারা হয় কিনা, যদি হয় তাহলে তার জন্য আজকে আমি এখান থেকে নিয়ে যাবো। তো আসুন আরও কিছু দেখতে থাকি বিস্তারিত।